বিক্রমপুর নামে এক গ্রামে রাজু নামের এক ছেলে থাকত। একদিন রাজুর বাবা তাকে ডেকে বললেন, শোনো রাজু, তুমি এখন বড় হয়েছো। এখন তোমার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কাল সকালে তুমি বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে আমার এক বন্ধু থাকেন, তার কাছে তুমি কাজ শিখবে। পরদিন সকালে রাজু সাহেবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। সে গ্রামের পর গ্রাম পেরিয়ে যেতে লাগলো। চলতে চলতে রাজু এক জঙ্গলে প্রবেশ করল। সেখানে চারিদিকে শুধু গাছপালা এবং ঘন অন্ধকার, কিন্তু মাথার উপরে পূর্ণিমার চাঁদের আলো পড়াতে পথ চলতে তার সুবিধা হচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে চলতে রাজু একটি ছোট খালের সামনে এসে পৌঁছালো এবং সেখানে হাত মুখ ধোয়ার জন্য এগিয়ে গেল। অবাক হয়ে রাজু দেখল জলাশয়ের জলের মধ্যে তুমুল ঢেউ উঠল এবং সেই জল থেকে এক ভয়ানক রাক্ষসের মাথা বেরিয়ে এলো। রাগে এসে গড়গড় করছিল, যেন এক্ষুনি সবাইকে খেয়ে ফেলবে। সেই ভয়ানক রাক্ষসকে জল থেকে উঠতে দেখে রাজু একটি গাছের আড়ালে আশ্রয় নিল এবং দূর থেকে লক্ষ্য করতে লাগলো যে সেই ভয়ানক রাক্ষস কি করে। একটা মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। অনেক দিন পর বোধহয় এই জঙ্গলে কোনো মানুষ এসেছে। দুর্ভাগ্যবশত সেই শয়তান রাজুকে দেখে ফেলে এবং রাজুর পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলে। সেই ভয়ানক রাক্ষস রাজুকে নিয়ে জলের গভীরে ডুব দিল। পরদিন রাজুর ক্ষতবিক্ষত মৃতদেহ গ্রামবাসীরা জলাশয়ের ধার থেকে উদ্ধার করে।